নমস্কার, আমি সুভদ্রা। স্বাগতম জানাচ্ছি ডিএস গুড লাইফের বিশেষ অর্থনীতি বিষয়ক পর্বে। আজ আমরা আলোচনা করব একজন মধ্যবিত্ত মানুষ যিনি মাসে 50,000 টাকা আয় করেন, তিনি কিভাবে খরচ, সঞ্চয় ও বিনিয়োগের সঠিক ব্যবস্থাপনা করবেন। বাজেট তৈরি। প্রথমেই আসি বাজেটে। প্রতিটি পরিবারকে মাসের শুরুতেই লিখে ফেলতে হবে কত টাকা আয় হচ্ছে আর কোন কোন খাতে খরচ হবে। যেমন ধরা যাক মাসে 50,000 টাকা আয়, এর ভিত্তিতে 50-30-20 রুল ব্যবহার করলে হিসেবটা দাঁড়াবে 50% প্রয়োজনীয় খরচ, অর্থাৎ 25,000 টাকা। এই খরচগুলো হলো বাড়ি ভাড়া, বাজার, বিদ্যুৎ, শিক্ষা, চিকিৎসা ইত্যাদি। 30% চাহিদামূলক খরচ, অর্থাৎ 15,000 টাকা। এই খরচগুলো হলো বিনোদন, ভ্রমণ, রেস্তোরাঁ, পোশাক ইত্যাদি। 20% সঞ্চয় ও বিনিয়োগ, অর্থাৎ 10,000 টাকা। এই খরচগুলো হলো মিউচুয়াল ফান্ড, পিপিএফ, এনপিএস, এফডি, স্বর্ণ ইত্যাদি। জরুরি তহবিল। অপ্রত্যাশিত পরিস্থিতি যেমন চাকরি হারানো বা হঠাৎ অসুস্থতা, এসব সামলাতে ইমার্জেন্সি ফান্ড রাখা জরুরি। ধরুন মাসিক খরচ যদি হয় 25,000 টাকা, তাহলে অন্তত 6 মাসের খরচ, অর্থাৎ প্রায় 1.5 লাখ টাকা সহজে নগদায়নযোগ্য অ্যাকাউন্টে রাখা উচিত। ঋণ পরিশোধ। যদি কারো ব্যক্তিগত ঋণ বা ক্রেডিট কার্ডের বকেয়া থাকে, তবে আগে সেই উচ্চ সুদের ঋণ শোধ করুন। কারণ ঋণ যত কম হবে, সঞ্চয় তত দ্রুত বাড়বে। বিনিয়োগ পরিকল্পনা। এখন আসি বিনিয়োগের কথায়। চাকরিজীবীরা মাসিকভাবে সিপ করতে পারেন, যেমন 5,000 টাকা ইকুইটি মিউচুয়াল ফান্ডে। ব্যবসায়ীরা আয় থেকে কিছু টাকা অন্য খাতে বিনিয়োগ করলে আয়ের উৎস বৈচিত্র্যময় হবে। আর কৃষিজীবীরা কৃষির পাশাপাশি কৃষিভিত্তিক টেকনোলজিতে বিনিয়োগ করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি কেউ মাসে 5,000 টাকা সিপ করেন 15% গড়ে রিটার্নে, তাহলে 30 বছরে সেই টাকা দাঁড়াবে প্রায় 2.5 কোটি টাকারও বেশি। এমনকি যদি প্রতি বছর 10% করে সিপ বাড়ানো যায়, তাহলে রিটার্ন হবে আরও চমকপ্রদ। অবসর পরিকল্পনা। বর্তমানে যদি পরিকল্পনা না করা হয়, অবসরে গিয়ে আর্থিক সমস্যায় পড়তে হবে। তাই এখন থেকেই পিপিএফ, এনপিএস, মিউচুয়াল ফান্ড, রিয়েল এস্টেট, পেনশন স্কিম বা দীর্ঘমেয়াদী ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করতে হবে। অপ্রয়োজনীয় খরচ কমানো। আমরা প্রায়ই দেখি অনেকে অকারণে রেস্তোরাঁয় খাওয়ায় বা অনলাইন শপিংয়ে টাকা নষ্ট করেন। মাসে 2,000 টাকা বাঁচালেও বছরে প্রায় 24,000 টাকা সঞ্চয় সম্ভব। এই টাকা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে 20 বছরে দাঁড়াতে পারে কয়েক লক্ষ টাকায়। দর্শকবৃন্দ, আজকের আলোচনার মূল মেসেজ একটাই, আয় যতই হোক না কেন, সঠিক পরিকল্পনা থাকলে ভবিষ্যৎ হবে সুরক্ষিত। সঞ্চয়, বিনিয়োগ আর খরচের মধ্যে সুষম ব্যালেন্স করলে পরিবার থাকবে নিশ্চিন্ত, আর জীবন হবে সুন্দর। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং ডিএস গুড লাইফকে সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনে ক্লিক করলে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। আজকের ভিডিওতে দেওয়া সব তথ্য কেবলমাত্র শিক্ষামূলক ও সাধারণ জ্ঞানের জন্য। বিনিয়োগ করার আগে অবশ্যই কোনো সনদপ্রাপ্ত আর্থিক পরামর্শদাতার সঙ্গে আলোচনা করুন। শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই সচেতন থাকুন।